নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 6টা আর এখন আমি কড়াইতে একটু মুগ ডাল ভাজা করে নিচ্ছি। আর এরপরে ভাজা মুগ ডালটা ভালো করে ধুয়ে নেব। আর এদিকে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি 200 গ্রামের 1 প্যাকেট ডালিয়া। তো মুগ ডাল আর ডালিয়াটা একসাথে খুব ভালো করে ধুয়ে প্রেসার কুকারে সেদ্ধ হতে বসিয়ে দেবো। আজকে বানাবো ডালিয়ার খিচুড়ি। তো ডালিয়ার খিচুড়িটা সকাল সকালই বসিয়ে দিলাম, তাহলে বড় ছেলেও কলেজে যাওয়ার সময় খেয়ে যেতে পারবে। আর আমরা তো লাঞ্চ আজকে এটাই করব সবাই। তো ভাবলাম সেই তো ডাল করব, ভাত করব, তার থেকে বরং ডালিয়ার খিচুড়িটা একবারেই সবার জন্য বসিয়ে দিই, তাতে আমারও যেমন তাড়াতাড়ি করে রান্নাটা করা হয়ে যাবে আর ও একটা ভালো হেলদি জিনিস খেয়ে যেতে পারবে। আর ওদিকে ডাল আর ডালিয়াটা একসাথে প্রেসার কুকারে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। আর এদিকে একটু সদর দুয়ারে জল দিয়ে নিচ্ছি। ডালিয়ার খিচুড়ির সাথে করব কুমড়ো ফুলের বড়া। তো এর জন্য একটু বেসনও গুলে রেখে দিয়েছিলাম সকালবেলা। আর 2 পিস কুমড়ো ফুল ফ্রিজ থেকে বার করে রেখেছি, বড় ছেলে যখন খেতে বসবে তখন ওটা করে দেবো। তো ডালিয়া রান্নার জন্য প্রথমে বেশ কয়েকটা চীনাবাদাম দিয়ে দিলাম তেলের মধ্যে। বাদাম দিলে বেশ দেখি ডালিয়ার খিচুড়িটা খেতে খুব টেস্ট হয়। তো এই যে চীনাবাদামগুলো ভাজা করা হয়ে গেছে। আর এখন কিছু গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিচ্ছি, আর একটু শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি। আর এরপরে কেটে রাখা গাজর, বিনস, ক্যাপসিকাম এইগুলো দিয়ে তেলের মধ্যে ভালো করে ভাজা করে নেব। আর ওর বাবা একটা পনিরের প্যাকেটও এনেছে গতকাল, তো ও বললো যে পনিরটাও ডালিয়ার মধ্যে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিতে। তো এর জন্য পনিরটা ছোটো ছোটো করে কেটে নিয়ে সবজির সাথে একটু ভালো করে ভাজা করে নিচ্ছি। আসলে এরকম মিক্স ভেজ ডালিয়া আমরা যখন সৎসঙ্গের অনুষ্ঠানে যাই তখন কিন্তু বেশিরভাগ জায়গাতেই এরকম মিক্স ভেজ ডালিয়া খাওয়ানো হয়। আর ওগুলো খেতে এতটাই সুস্বাদু যে তুমি বুঝতেই পারবে না যে তুমি আসল চালের খিচুড়ি খাচ্ছ নাকি ডালিয়ার খিচুড়ি খাচ্ছ। সত্যি কথা বলতে আমি তো খুব বেশি ডালিয়া পছন্দ করি না, কিন্তু সৎসঙ্গের অনুষ্ঠানে যে ডালিয়াগুলো রান্না করা হয় ওগুলো কিন্তু আমি 2-3 বার চেয়ে চেয়ে খাই, এতটাই খেতে ভালো হয়। আর এখন গল্প করতে করতে ভালো করে সবজি পনির সব ভেজে নিয়েছি। আর এখন ডালিয়াটাও বসিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে। সত্যি কথা বলতে আমি ডালিয়া যতবার রান্না করেছি কিন্তু ভোগের মতন স্বাদ কিন্তু আসেনি। আর ডালিয়ার ওপরে এবার একটু ঘি ছড়িয়ে দিলাম। ব্যাস হয়ে গেছে। এবার আমি বড় ছেলের জন্য খাবারটা বেড়ে নেব। তো খাবারটা তো খুব গরম, এতটা গরম খেতে পারবে না। তো এর জন্য স্নান করে বেরোনোর আগে আমি একটু খাবার ঠান্ডা করতে বসিয়ে দিলাম পাখার তলায়। আর এখন ওর জন্য টিফিনটাও প্যাক করে দেব। আজকে ওকে বললাম যে টিফিনে একটু ডালিয়া নিয়েই যাও। নিয়ে যেতে চাইছিল না, কিন্তু এখন আমার একটু বেরোনোর আছে সকালে, তাই খুব তাড়াহুড়ো আছে সকালটা। আসলে আজকে একটু ছোটো ছেলের স্কুলে যাব, ছোটো ছেলের আজকে রেজাল্ট আউট হবে। তো 8টা সাড়ে 8টা নাগাদ যেতে বলেছে। আর এই তো ব্যাস টিফিনও রেডি করা হয়ে গেছে। চামচ দিয়ে দিলাম একটা, আর একটা বড় ছেলে বেরিয়ে গেছে 7:30 নাগাদ। আর এখন রান্নাঘরের কিছু টুকটাক কাজ করে নিচ্ছি। এই যে মুগ ডালের প্যাকেটটা সকালবেলা কাটলাম, তো এটা এখন কৌটোর মধ্যে ভরে রাখছি। আর এরপরে রেডি হয়ে যাব ছোটো ছেলের স্কুলে। তো স্কুলে তো ক্যামেরা অন করা নিষেধ, তো এর জন্য বাড়ি এসে তোমাদের সাথে আবার ক্যামেরা অন করব আর ছেলের রেজাল্ট কেমন হলো সেটাও শেয়ার করব। তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটি দেখছো, আমার ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো। আর এখন বাজে সকাল 9:30, আর এখন আমি স্কুল থেকে বাড়িও চলে এসেছি। আমি, আমার ছেলে, ওর বাবা সবাই মিলে কিন্তু গেছিলাম। বড় ছেলেও কলেজে বেরিয়ে গেল, এরপরে আমরাও রেডি হয়ে বেরিয়ে গেলাম। আর ছোটো ছেলে কিছু খেয়েও যায়নি, তো ঘুম থেকে উঠিয়ে একটা বিস্কিট জল খাইয়ে নিয়ে বেরিয়ে গেছিলাম। আর ছোটো ছেলের রেজাল্ট কেমন হলো সেটাও তোমার সাথে অবশ্যই একটু পরে শেয়ার করব। আর এখন আমার সিঙ্কে অনেকগুলো বাসন জমেছিল, সকালবেলা ধুয়ে যেতে পারিনি, অনেকটা তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছিলাম। তো এখন আগে এসেই এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে সারাদিন আরও অনেক কাজ পড়ে আছে। সকালবেলা যদি কোনো কিছুর জন্য বাইরে বেরিয়েছি তো ব্যাস হয়ে গেল, সব কিছুর কিন্তু দেরি হয়ে যায়। এর জন্য আমি সচরাচর খুব একটা বেরোতে চাই না সকালবেলা, কিন্তু আজকে নিজে থেকেই রেডি হয়ে বেরিয়েছিলাম। ছেলের ফাইনাল রেজাল্ট বলে কথা, একটা দেখতেও তো ইচ্ছা করে যে সারা বছর কীরকম পড়াশুনো করলো, সারা বছর কীরকম রেজাল্ট করলো। তার তো রান্নাঘরের সব জমে থাকা কাজগুলো মোটামুটি হয়ে গেছে।
আর এখন ছেলের জন্য দুধ গরম করে নিয়েছি, ছেলেকে খাবারটা দিয়েও দিয়েছি। আর এখন বাসনের ঝুড়িটা ফাঁকা করে নিচ্ছি, কেননা একটু বেলায় কাজের দিদি আসবে কাজ করতে। তো বাসনের ঝুড়িটা ফাঁকা না থাকলে ওর আবার খুব কাজ করতে অসুবিধা হবে। তো ওইদিকে সমস্ত কাজকর্মগুলো মোটামুটি করে ফেলেছি। আর এখন একটু জামা কাপড় কাচতে দিয়ে দেবো। আর ছেলের রেজাল্ট নিয়ে এসে আমরা বাড়ি চলে এসেছিলাম, আর ওর বাবা অ্যাডমিশানটা করিয়ে নিয়ে তবে একেবারে ফিরেছে। আর অ্যাডমিশানের সাথে সাথে তো বই খাতাও দিয়ে দেয়, তো ওকেও দিয়ে দিয়েছে। আর ও এখন নতুন ড্রয়িং বইটাকে নিয়ে পড়েছে। আমি আবার তুলে রাখলাম, কেননা স্কুলের বই কখন কি দাগ টাগ করে দেবে তার ঠিক নেই। আর বন্ধুরা, এখন কিন্তু বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, এখন 12টা মতো বাজে। ওর বাবা এইমাত্র জাস্ট খেয়ে বেরোলো অফিসের জন্য। আর ওর বাবা বেরিয়ে যাওয়ার পরেই আমি ঘরের ঝুলগুলো ঝেড়ে পরিষ্কার করার জন্য চলে এসেছি। অনেক দিন ধরেই শুয়ে শুয়ে দেখছি যে ঘরের মধ্যে অল্প অল্প করে ঝুল জমছে। আর ঝুলগুলো চোখে পড়বে যখন কিন্তু পরিষ্কার করার মতন আর কোনো সময় বা সুযোগ থাকে না। ধরো সন্ধ্যাবেলার দিকে চোখে পড়লো, তখন আর মনে হয় না যে ঘরের ঝুলটা ঝেড়ে ঘরটাকে আবার নতুন করে নোংরা করি। এর জন্য সকালবেলা কাজের দিদি আসার আগে কিন্তু আমি এই ঘরের ঝুল টুল ঝাড়ার কাজগুলো করে থাকি। আর ওই জন্য ভাবলাম যে আজকে তো রান্নাটা হয়ে গেছে সকাল সকাল, আর হাতে এখন 1 ঘন্টা মতো সময় আছে, আর এই সময়টাকেই ঝুল ঝাড়ার জন্য কাজে লাগিয়ে ফেললাম। কিন্তু এর মধ্যে আবারও একটা বড় ভুল করে ফেলেছি। আগেরবারও যখন ঝুল ঝেড়েছিলাম মাস্ক পরতে ভুলে গেছিলাম, আর এবারেও কিন্তু মাস্ক পরতে ভুলেই গেছি। আর এখন যখন আমার হাঁচি হচ্ছে তখন আমার মনে পড়লো যে আরে বাবা, মাস্কটা তো পরা হয়নি। তো কি আর করা যাবে, এই নাকের মধ্যে ধুলোবালি গেলেই কিন্তু প্রচণ্ড পরিমাণে হাঁচি কাশি হয়। এই অ্যালার্জির প্রবলেমটা কিন্তু আমারও আছে, ওদের বাবারও আছে, আবার আমার ছেলেদেরও আছে। তো এর জন্য চেষ্টা করি যে ঝুলটা যখন ঝাড়বো তখন যেন মাস্কটা অবশ্যই পরি বা মুখে একটা কিছু বেঁধে নিই কাপড় টাপড়। কিন্তু আজকে তাড়াহুড়ো করে ভুলে গিয়েছি। ঘরের দেওয়ালগুলো মোটামুটি ঝাড়া হয়ে গেল। এবার ওয়ার্ড্রোবের মাথাটা পরিষ্কার করে নেব, তারপরে ঠাকুরের সিংহাসনটাও পরিষ্কার করে নেব। ব্যাস, তাহলে মোটামুটি আমার এই বড় ঘরটার সমস্ত ঝুল টুল ছাড়া কমপ্লিট হয়ে যাবে। এরপরে একদিন করতে হবে ডাইনিং রুমটাকে, তারপরে একদিন করতে হবে রান্নাঘরটাকে। এভাবে কিন্তু আমি ভাগ করে করে 3 দিনে 3টে ঘর পরিষ্কার করি, কেননা একদিনে 3টে ঘর পরিষ্কার করতে গেলে কিন্তু আমার অনেকটা চাপ পড়ে যাবে। অন্যান্য কাজগুলোও তো আছে সব রোজ দিনের। আর যখনই আমি ঝুল ঝাড়বো তখনই আমার ছোট ছেলে ঠিক ঝুলের মধ্যে এসে দাঁড়িয়ে থাকবে। ওর নাকে একটুখানি যদি ধুলোবালি যায় তাহলে আর রক্ষা নেই, সে প্রচণ্ড পরিমাণে হাঁচি কাশি শুরু হয়ে যাবে। এই যে দেখো, বলতে বলতেই চলে এসেছে। যেই না দেখেছে আমি ঘরে ঝুল পরিষ্কার করছি অমনি কিন্তু দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে। তো ওকে বারবার করে বলছিলাম যে এখান থেকে চলে যাও, ডাইনিং রুমে যাও। ও তাও কথা শুনবে না, ও সেই এখানটাতেই দাঁড়িয়ে থাকবে ধুলোবালি খাওয়ার জন্য। আর দরজাটা ভেজিয়েও কিন্তু আমি কাজ করতে পারি না, কেননা ও যেহেতু ডাইনিংয়ে খেলা করে, তো ডাইনিংয়ে একা একা কী আবার বিপদ বাঁধাবে, ভয় লাগে আমার। এর জন্য আমি কিন্তু দরজাটা খুলেই সব সময় সমস্ত কাজগুলো আমাকে করতে হয়। তো মোটামুটি আমার ঘরের ঝুলটা পরিষ্কার করা হয়ে গেছে। আর এরপরে আমি ঠাকুরের সিংহাসনটাও পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি তোমাদের সাথে আমার ছোটো ছেলের রেজাল্টটা শেয়ার করে নিচ্ছি। তো মোটামুটি ভালোই রেজাল্ট করেছে, 94.33% নাম্বার আছে মোটামুটি ওর। 283 আউট অফ 300 এই নাম্বারটাই ওর আছে টোটালে। আসলে আগের টার্মেও 97%-এর ওপর নাম্বার পেয়েছিল। আসলে ওরা তো এখন সবাই ছোট ছোট বাচ্চা, তাই না? আর পরীক্ষা বলো, পড়াশুনোর মর্ম বলো, গুরুত্ব বলো, কোনোটাই ওরা বোঝে না। তো সৌম্য যা রেজাল্ট করেছে তাতে আমি আর ওর বাবা দুজনেই খুব হ্যাপি হয়েছি। আর এই যে একটা ফর্ম দিয়েছে, এখানে লেখা আছে নার্সারিতে ভর্তি হতে কত টাকা লাগবে, প্রিপারেটরিতে আর 1-এ ভর্তি হতে কত টাকা লাগবে। তো ও যেহেতু এবার প্রিপারেটরিতে উঠলো, ওর ভর্তি হতে 16,000 টাকা মতো লেগেছে। আর এটা হচ্ছে বুক লিস্ট, আর বুক লিস্ট মিলিয়ে বইগুলো কিনে নিয়ে আসা হয়েছে। আর এই যে এটা হচ্ছে বইয়ের দোকানের বিল। এই যে 3,639 টাকার বই কেনা হয়েছে টোটাল। আর এই রেজাল্টের সাথে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো।